মাতৃ প্রতিমায় প্রত্যেক বছর যে স্বর্ণালঙ্কারটা থাকে, এই বছর কি সেটি থাকছে? টিন দিয়ে কিন্তু পুরোটা কিন্তু ঘিরে দিয়েছে, যেটা চমক থাকছে, ফাইবারটা থাকছেই। কিন্তু যে প্লাইয়ের যে কাজগুলো যেহেতু হবে স্ট্রাকচার। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বের সমস্তটা দেখা রাখি। আর আমি আজকে কোথায় চলে এসেছি, টাইটেল থাম্বনেল আর পেছনে এই যে ব্যানার দেখে তো বুঝে গেছো। আর তাছাড়া মায়ানমার, এক টুকরো কলকাতার বুকে দুর্গাপূজার মায়ানমার দেখতে হলে কোথায় আসতে হবে? কল্যাণী ITI মোড়ের। এবছর কি থিম রয়েছে, কতদূর কাজ এগোলো একদম, কেননা 2 সপ্তাহ হয়ে গেছে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে। তো 2 সপ্তাহে কতদূর কাজ এগোলো জানতে হলে ভিডিওটার সাথে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আমরা চলে এলাম কল্যাণী ITI মোড়ের ঠিক মাঠে। আর তোমরা কীভাবে আসবে অবশ্যই তোমরা জানো, একদম কিন্তু নিয়ারেস্ট যদি স্টেশন বলি তাহলে কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া থেকে 5 মিনিটের দূরত্বে। আর তাছাড়া তোমরা যদি কল্যাণী থেকে আসো, কারণ পুজোর সময় তো এই ঘোষপাড়াতে ট্রেন দাঁড়াই না, তো তোমরা কিন্তু কল্যাণী থেকে নেমে কিন্তু অটো টোটো পেয়ে যাবে কল্যাণী এই ITI মোড়ের মাঠে আসার জন্য। আর ITI মোড়ের মাঠে এবছরের নিবেদন কী রয়েছে কাউকেই আর জানাতে লাগবে না নতুন করে, কেননা কল্যাণী ITI মোড় নিয়ে দর্শনার্থীদের মধ্যে যে ক্রেজ, সেটা প্রতি বছরের না এবছর মারাত্মক রয়েছে। হ্যাঁ, হয়তো একটু পুজো নিয়ে কিছু 19-20 ছিল, বাট হয়েছে খুঁটি পুজো, তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতেও। আর এই যে দেখতে পাচ্ছ, তাদের একটা কিন্তু ছোটোখাটো একটা ব্যানার কিন্তু দিয়ে দিয়েছে কল্যাণী ITI মোড়ের। আর এবছর তো থিম রয়েছে বিখ্যাত একটা প্যাগোডা রয়েছে, প্রতি বছরের না একটা প্যাগোডা কিন্তু এখানে বানানো হচ্ছে। চলো ভেতর দিকে প্রবেশ করে তোমাদের দেখাবো। আমরা কিন্তু এখন রয়েছি নদিয়ার বুকে, দেখতে পাচ্ছ এই গেটটা ক্রস করে যেই না পা দিলাম, এখন আমরা কিন্তু চলে এলাম মায়ানমারে। জোকসা পার্ট, কারণ হচ্ছে মায়ানমারে এই প্যাগোডা, সিউ তাও মিথ প্যাগোডা, এটা কিন্তু তৈরি হচ্ছে এবারে কল্যাণী ITI মোড়ের মাঠে। যদি তোমাদের প্রথম দিকেই দেখাই, একদম কিন্তু প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে। আর মেনলি কিন্তু প্রথমেই টিন দিয়ে কিন্তু পুরোটা কিন্তু ঘিরে দিয়েছে, যেটা প্রতি বছরই কিন্তু ঘিরে দেয়, কেননা জোর কদমে কিন্তু কাজ এগোবে। আর পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে আরও স্ট্রাকচারগুলো বাড়বে। আর যদি এদিকটা করে দেখাই, কিন্তু এদিকে কিন্তু যেমন প্রতি বছর নেয় এখানে শিল্পীরা থাকেন, তো সেই শিল্পীরা কিন্তু রয়েছেন যারা কিন্তু কাজ করবে। আর মেনলি কিন্তু গ্রাউন্ডে আপাতত বাঁশের স্ট্রাকচারটা কিন্তু রয়েছে, কেন বাঁশ দিয়ে যেহেতু পুরো মণ্ডপটা তৈরি হবে, মানে এখনও যে প্লাই বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু আসেনি। আর যদি একদম যদি বলি মণ্ডপের কাজ কিন্তু একদমই কিন্তু প্রাথমিক পর্যায়েই কিন্তু এগিয়ে রয়েছে। প্রায় কিন্তু 2 সপ্তাহের কাছাকাছি হতে চললো, বা বলতে পারো 2 সপ্তাহের কাছাকাছি হতে, যে খুঁটি পুজো হয়ে গেছে। খুঁটি পুজোর পরে কিন্তু 2 সপ্তাহের মধ্যে কাজটা কিন্তু একদমই প্রাথমিক পর্যায়ে গিয়েছে। যে প্রথম যে ঘরের যে স্ট্রাকচারটা, যে প্রাথমিক স্ট্রাকচার, সেটা কিন্তু আপাতত এগিয়েছে, কেননা এখনও কিন্তু প্রচুর কাজ বসে। একটা কিন্তু বিশাল আকারের যে প্যাগোডা, সেই প্যাগোডার কিন্তু রূপ নেমে ধীরে ধীরে এখানে। আর এই মাঠে ক্রেজটা তোমরা তো সকলেই জানো, যারা কল্যাণীর মাঠে আসো পুজো দেখতে, মানে বুঝতেই পারো এখান দিয়ে বিশাল আকারের লাইন, মানে একদম মাঠ ক্রস করে বেরিয়ে যায় সেই কিন্তু একটা লাইন থাকে। তাছাড়া এখান দিয়ে কিন্তু একটা যে বলতে পারে ফোয়ারা, সেই ফোয়ারার মতো কিন্তু এখানে একটা এই সামনেটা ঠিক থাকে, যাতে তার যে সৌন্দর্যটা সেটা কিন্তু বাড়িয়ে তোলে। আর বুঝতেই পারছো, আর ওইদিকে কিন্তু এখনও প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করা হবে এই স্ট্রাকচারের কাছে। আর জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ মেঘলা আকাশ রয়েছে, সূর্য ওদিক দিয়ে উকি দিচ্ছে, মা আসার যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে কল্যাণীর বুকে ITI মোড়ে। যদি তোমাদের সে তাও মিয়ান প্যাগোডা সম্বন্ধে কিছু বলতে একদমই নগণ্য কিছু ইনফরমেশন, যেটা হচ্ছে এটা কিন্তু রয়েছে মেনলি মায়ানমারে বুদ্ধিস্ট প্যাগোডা রয়েছে, 1994 সালে প্রতিষ্ঠা লাভ করে। তো সেই প্যাগোডাটা কিন্তু কল্যাণী ITI মোড়ের মাঠে এবছর উপস্থাপনা রয়েছে। তাই মিয়ট প্যাগোডা, মায়ানমারে একটি বুদ্ধিস্ট প্যাগোডা, যারা কিন্তু বুদ্ধদেবের ওপর সমর্পিত। তো চলো ধীরে ধীরে একটু ভেতর দিকে প্রবেশ করি, যাতে তোমরা দেখাতে পারি আরও কিছু স্ট্রাকচার ইমপ্লিমেন্টের কাজ এগিয়েছে কিনা। মানে ওই সাইডটা করে কিন্তু মেনলি প্রতি বছর ফাইবারের যে কাজগুলো হয়ে থাকে, মানে ফাইবার দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে ওঠে। যদি তোমাদের ভেতরটা দেখাই, একদম কিন্তু মানে বলতে পারো, যেটা বলছিলাম এতবার করে, যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু এগিয়েছে। ঠিক এদিকটা কিন্তু আরও স্ট্রাকচারটা কিন্তু বাড়বে, বোঝাই যাচ্ছে। তোমরা যদি দেখাই, এই যে এখান থেকে কিন্তু সুতোটা দিয়ে একটা কিন্তু যে মাপ, যে একটা লিস্ট যে একটা মাপটা হয়, সেটা কিন্তু এখানে বেরিয়ে রয়েছে, মানে বুঝতে পারছো আরও কিন্তু প্যান্ডেলটা কিছুটা বাড়বে, বোঝাই যাচ্ছে সেটা দেখে। আর এদিকটা কিন্তু এটা হচ্ছে মূল মণ্ডপটা তৈরি করার কাজ চলছে, যেখানে কিন্তু মা নিজে স্বয়ং অধিষ্ঠান করবে। আর যদি তোমাদের দেখায়, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু কাজ করছে একদম অনবরত, কেননা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। পুজো কিন্তু আর এখন ডবল ডিজিটের সংখ্যা, অর্থাৎ 100 দিনেরও কম বাকি রয়েছে। বাঙালির মনে কিন্তু উত্তেজনা সত্যিই রয়েছে। আর কল্যাণী ITI মোড়কে নিয়ে বাঙালির মনে উত্তেজনা থাকবে না, সেটা কিন্তু কোনো বছর হয়ই না। বিগত কত কিছু বছর ধরে কিন্তু কল্যাণী মানে দর্শনার্থীদের বুকে একটা কিন্তু গভীর ছাপ ফেলছে। তা এবছরও কিন্তু নানা রকম যে
জল্পনা কল্পনার মাধ্যমে কিন্তু এবছর যে খুঁটি পুজো সেটা কিন্তু সমাপ্ত হয়েছে, তোমাদের আগেও দেখিয়েছি, দেখতে পাচ্ছ একদম ওপরে কিন্তু বাঁশ বাঁধারই মেলি কিন্তু কাজটা চলছে। এখানে দেখতে পাচ্ছ সেরকমই কিন্তু প্রচুর যে কাপড়ের যে দড়িগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, নিচে দেখতে পাচ্ছ কাকু কিন্তু কাজ করে চলেছে। পর্ব কিন্তু এখনও কিন্তু সকলেই সমস্ত কর্মচারীরা কিন্তু কাজ এগিয়ে চলেছে, কেন পুজো আসতে বাকি একদমই কম দিন, তো সেরকমভাবে কিন্তু জোর কদমে কাজ এগিয়ে চলছে। কিন্তু দেখাই মানে মেনলি কিন্তু আমরা এই সোজাভাবে প্রবেশ করি, সোজাভাবে প্রবেশ করার পর কিন্তু এই দিক দিয়ে আমাদের যে এক্সিট পথ সেটা কিন্তু থাকে, মানে দর্শনার্থীরা সোজা এসে মাকে এইভাবে এইদিকে দর্শন করে, এদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এক্সিট করে। আর ভেতরটা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছর দেখা যাক কী চমক থাকছে, কেননা প্রতি বছরই কিন্তু ভেতর বাইরে মিলিয়ে নানা রকম কিন্তু চমক উপহার দেয় কল্যাণী আইটেম। বললাম ঠিক মণ্ডপটার ঠিক এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এখন আপাতত রয়েছে প্লাই বাটাম, প্রচুর কিন্তু যে প্লাইয়ের যে কাজগুলো যেহেতু হবে স্ট্রাকচারগুলো, এগুলো দিয়ে কিন্তু নানা রকম যে মনুমেন্টসগুলোর যে স্ট্রাকচারগুলো বলতে পারো, সেই স্ট্রাকচারগুলো ছোটো ছোটো স্ট্রাকচার কিন্তু এগুলো দিয়ে বানানো হবে, সেগুলোর জন্য কিন্তু কাঠ পড়ে রয়েছে। আপাতত ফাইবারের স্ট্রাকচার বা অন্য কোনো স্ট্রাকচার আপাতত চোখে পড়ছে না, কেননা এখনও কিন্তু প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে, হয়তো এখনও মালপত্র আসার যে কাজ সেখানে হয়নি, যেহেতু এখনও কিন্তু বর্ষাকাল রয়েছে আর কাজ কিন্তু একটু কিন্তু ধীর গতিতে এগোচ্ছে। এবার দেখা যাক, অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো যখন আরও কিছুটা কাজ এগিয়ে যাবে তোমাদের সাথে। তো কল্যাণীর যদি কিছু পুরনো ইতিহাস ঘেটে জানা যায়, তাহলে কল্যাণীর বুকে কিন্তু আমরা তোমাদের দেখতে চলেছ 2023-এ গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল। গ্র্যান্ড লিসবোয়া 2024-এ হয়েছিল অরুণ টেম্পল, আর 2025-এ হয়েছিল সিনবিউম প্যাগোডা। অর্থাৎ তার 2023-এর আগে হয়েছিল যত কল্যাণীর বুকে টুইন টাওয়ার। মানে যদি আমরা পুরনো ইতিহাস দেখি তাহলে কিন্তু প্রতি বছর শুধু মণ্ডপ না, মণ্ডপের সাথে তো নানা রকম কাজ থাকে, মণ্ডপের পুরো জুড়ে যে হাতের কাজ বলো সেগুলো কিন্তু দারুণভাবে কিন্তু চমক দেয় কল্যাণী আইটিআই মোড়। যেমনটা যদি তোমাদের দেখাই তাহলে ওই টুইন টাওয়ার থেকে শুরু করে গ্র্যান্ড লিসবোয়া, মানে 2023-এ গ্র্যান্ড লিসবোয়া, সেগুলো কিন্তু পুরো ছিল মণ্ডপে কাঁচের কাজ, বুঝতেই পারছো, মানে কাঁচ দিয়ে কিন্তু পুরো মণ্ডপে যারা কিন্তু দেখে থাকো নর্মাল বা আমার পুরোনো ভিডিওতে বলো বা যারা আসো দেখতে হয়, পুরো কাঁচের কাজের ওপর কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছিল। তারপরে কিন্তু যদি 24-এর কিছুটা ইতিহাস দেখা যায়, 2024-এ ছিল অরুণ টেম্পল, আর অরুণ টেম্পলে কী ছিল পুরো ঝিনুকের কাজ, মানে প্রচুর অসংখ্য অসংখ্য ঝিনুক, সেই ঝিনুক দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেটা কিন্তু সেজে উঠেছিল পুরো, সেটা কিন্তু আরেকটা আলাদাই ছিল সেই অরুণ টেম্পলটা। আর বিশাল আকারে সেই অরুণ টেম্পল ঝিনুকের কাজ, আর প্রতিমার মতো কথা ছেড়েই দিলাম। তা 2025-এ ছিল সিনবিউম প্যাগোডা। আর সিনবিউম প্যাগোডার কী চমক ছিল মণ্ডপের মধ্যে তোমার মনে আছে? পাটকাঠি বেলকাঠ, তারপরে বলতে পারো আইসক্রিমের যে কাঠি, মানে এরকম যে শিল্পকার্য বা শিল্পকলা, সেই শিল্প দিয়ে কিন্তু পুরো হ্যান্ডিক্রাফট যে জিনিসগুলো বলতে পারো সেইগুলো জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছিল। আর এবছর কী চমক থাকছে কিন্তু প্রতি বছরের মতন। তো এবছর আর তুমি যদি আরেকটা জিনিস লক্ষ্য করো, আগে প্রথম দিকে মানে 2023, 2022 এই সময় কিন্তু হোটেল বা কিছু মনুমেন্টস থাকতো, আর তারপর থেকে 2024, 25 আর 26 এখন কিন্তু বিগত 3 বছর ধরে কিছু প্যাগোডা, সেই প্যাগোডা কিন্তু উপহার দিচ্ছে দর্শনার্থীদের কাছে। আর শুধুমাত্র প্যাগোডার মধ্যে কত কিছু কাজটা দারুণ লাগে, কিন্তু মেনলি ফাইবারের স্ট্রাকচার, তারপর এরকম একটা শিল্পকলা তার দারুণ লাগে। আর যদি প্রতিমার কথা বলি, প্রতিমা তো ছেড়েই দিলাম, কেন প্রতিমা কিন্তু যে সোনার গয়নার যে কাজ, সেই সোনার গয়নার সাজে কিন্তু প্রতিমা থাকে, মানে প্রতি বছর কিন্তু যেন মণ্ডপে যেমন চমক থাকে আমাদের কাছে, সেরকমই কিন্তু চমক থাকে প্রতিমার মধ্যে। আর দর্শনার্থীদের কাছে কল্যাণী আইটিআই মোড় কী হয়ে গেছে এখন সেটা তো কাউকে বলার ভাষা নেই, কেননা সত্যি দারুণ লাগে কল্যাণী আইটিআই মোড়ে পুজো আসতে, দেখতে, আর মারাত্মক ভিড়। দূর দূরান্ত থেকে কিন্তু সমস্ত দর্শনার্থীরা কল্যাণীর বুকে আসে পুজো দেখতে। ইনফ্যাক্ট কলকাতার প্রচুর মানুষ আসে, কলকাতার সাথে কিন্তু এখন নদিয়া দারুণভাবে টেক্কা দেয়, বিশেষ করে কল্যাণী আইটিআই মোড়। আর তাদের যে খুঁটি পুজো সেটা তো তোমাদের স্নানযাত্রার দিন হয়েই গেছে, একদমই তোমাদের যেটা দেখাচ্ছিল একদম প্রাথমিক কিন্তু কাজ সেটা কিন্তু চলছে, মানে প্যাগোডার যে কাজ একদমই কিন্তু সেটা নগণ্যভাবে চলছে, দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে আরও কিছুটা কাজ এগুলো তোমাদের বুঝতে পারবো যে কেমন কী কাজ এগোচ্ছে, বুঝতেই পারছো। আর একদমই কিন্তু প্রাথমিক কাজ। আচ্ছা, এই বছর আপনাদের যে উপস্থাপনা একটি প্যাগোডার আকারে যে মণ্ডপ সেটি হচ্ছে, তো প্রত্যেক বছর আমরা যে প্রধান যে চমকটা দেখতে পাই, কখনো কাচের কাজ, কখনো পাটকাঠি, ঝিনুক, এই সমস্ত কিছু দিয়ে যে চমকটা পাই, এই বছর কি দেখতে চলেছি? এবছর দেখুন, এবার সম্পূর্ণ মন্দির হচ্ছে, তো যেহেতু হিন্দু একটা বৌদ্ধ মন্দির, সেটা আমরা আপাতত কালকেই আমাদের 11 আওয়ারে কথা হয়েছে, এবং 11 আওয়ার আজকেই খুঁটি পুজো, আমরা সম্পূর্ণ সব কিছু ঠিক করে, তবে এবার চমক থাকছে, ফাইবারটা থাকছেই, তার সঙ্গে আরও চমক থাকছে, আপনাদের আগামী দিনে সব আমরা এক এক করে বলে দেবো। প্রতি বছরের যে উচ্চতা সেটা কি একই রাখছেন? উচ্চতাটা অতটা না থাকলেও উচ্চতাটা হচ্ছে,
কারণ আমরা সবসময় চিন্তা করি আমাদের মডেল অনুযায়ী। তা আমাদের যে মন্দিরটা, সেই মন্দিরটা চড়াও থাকছে, উচ্চতর থাকছে, কিন্তু বিগত দিনের হয়তো উচ্চতার মতো থাকবে। আলোকসজ্জায় কীরকম রাখছেন? আলোকসজ্জাও খুব চমক থাকছে, প্রতিবারের মতো এবারও চমক। প্রতিমায় কেমন কি চমক থাকছে? প্রতিমা এখনও ওই যে বলে মিলনতরে কালকে আমাদের আলোচনা হয়েছে, আজকে খুঁটি পুজো। আপনারা আগামী দিনে আমরা ডিটেলস সব কিছু বলে দিতে পারবো। প্রতি বছর আমরা এই সময়ে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে যায়, এবছর এত লেট কেন? এটা কমিটির হয়তো তারা গুছিয়ে উঠতে পারেনি, তাদের মিটিংটা হয়তো একটু লেট করে করেছে। আমাদের যখন খবর দিয়েছে আমরা একটু লেট করে এসে কথা হয়েছে, তাদের হয়তো এটা পুজো কমিটির হয়তো আভ্যন্তরীণ ব্যাপার। মাতৃ প্রতিমায় প্রত্যেক বছর যে স্বর্ণালঙ্কারটা থাকে, এই বছর কি সেটি থাকছে? ওটাই বললাম যে আগামী দিনে সব কিছু আপনাদের ডিটেলস বলতে পারবো, কারণ পুজো কমিটির সিদ্ধান্তটা একদম 11 আওয়ার হয়েছে। আজকে খুঁটি পুজো ভালো দিন দেখে আগে খুঁটি পুজোটা আমরা করে নিলাম। আমরা বিগত দিনে একদম ডিটেলস আপনাদের সব বলবো। অর্থাৎ ধীরে ধীরে যে চমক সেটা জনসাধারণের সামনে ফুটে উঠতে চলেছে, তাই তো? একদম বিগত দিনের মতো চমক এবার দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? দর্শকদের উদ্দেশ্যে প্রতি বছর যেরকম বার্তা দিই, আপনারা এই ITI পুজোর যে অধীর আগ্রহে একটা আপনারা আশা করে থাকেন যে চমকের এবং যে মণ্ডপ কী হচ্ছে, তো আপনাদের বলবো আপনারা বিগত দিনের মতো এবছর আরও ভালো চমক দেখতে পারবেন। আপনারা আসুন, আপনারা সবাইকে আমন্ত্রণ রইল পুজো কমিটির থেকে এবং আমার তরফ থেকে। আচ্ছা, মণ্ডপের যে রংটি আমরা দেখতে পাচ্ছি সোনালি এবং সাদার মধ্যে, এরকমই কি থাকছে? হ্যাঁ, আমরা ফেস বডির ফেসটা রাখছি সাদা, আর বাদ বাকি সব আমরা গোল্ডেন রাখছি। আচ্ছা, ভেতরে কীরকম চমক থাকতে পারে? ভেতরেও চমক থাকছে, আমরা আজকে আপনাদের সব কিছু বলছি না, আমরা আগামী দিনে সব। ধন্যবাদ। তোমাদের কিন্তু আমি সমস্তটা দেখিয়ে দিলাম যে কেমনভাবে কী কাজ এগোচ্ছে, কেমনভাবে কী কদ্দূর কাজ এগোলো, মোটামুটি একটা ধ্যান ধারণা দিয়ে দিলাম, একটা ছোটোর উপর বাইট দিয়ে দিলাম তোমাদের একটা, যাতে একটা আইডিয়া পেয়ে গেলে যে কেমনভাবে কতটা কাজ এগোলো, যাতে পরবর্তী সময় আমি অবশ্যই আসবো, আবারও আসবো, প্রচুরবার আসবো তোমাদের এই কল্যাণী ITI মোড়ে পুজো কতদূর কী কাজ এগোচ্ছে, কতদূর কাজ বাকি রয়েছে, সমস্ত রকম আপডেট দিতে উদ্বোধনে আসবো, এবং একদম ভিডিও কল্যাণী পুরো কল্যাণী বাস করে যাবো, এরকম একটা ব্যাপার। তাই ভিডিওটা লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সব কিছু করে দিও। ভালোবাসা ছাড়া কিন্তু ভিডিও আসবে না চ্যানেলে, এই ভালোবাসা দিতে ভুলো না। বাই বাই, সুস্থ থেকো, তোমরা ভালো থেকো, জয় মা দুর্গা।